ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় কেন এত এত শিক্ষার্থী ফেল করে? এটা আমাদের সবারই প্রশ্ন, তাই না? সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে ফেল করার কিছু কারণ। ফেল করার পেছনের প্রথম কারণটা যদি আমি বলি, সময়ের সঠিক ব্যবহার না করা। তোমরা সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে লিখিত পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট দেওয়া হয়। অনেকে প্রশ্ন কমন পায়, প্রশ্ন কমন পাওয়ার পরও সঠিকভাবে সেই সময়ে লেখাগুলো উপস্থাপন না করার কারণে তারা ফেল করে বসে। আর এটার পেছনের কারণ কি জানো? এটার পেছনের কারণ, তুমি যখন ভর্তি প্রস্তুতি নিচ্ছ তখন তুমি রিটেনটাকে ভালোভাবে অগ্রাধিকার দাওনি। তুমি এমসিকিউর জন্য যতটুকু সময় দিয়েছ ততটুকু সময় কিন্তু রিটেনে দাওনি। তার মানে তোমার অনুশীলনের যথেষ্ট অভাব ছিল। এর পরের কারণটি আমি যদি বলি, সেটা প্রশ্ন যা যা করা হয়েছে, মানে পূর্ণমান যে 40 রয়েছে, এই পূর্ণমান 40-এর টোটাল উত্তর না করা। অনেকেই 40-এর মধ্যে 30, 32 বা 35 অ্যান্সার করে আসে। এই যে বাকি যে প্রশ্নের অ্যান্সারগুলো তুমি করছো না, এই প্রশ্নগুলোর উত্তর না করার কারণে তুমি কিন্তু এমনি পিছিয়ে যাচ্ছ। আর পিছিয়ে যাওয়ার কারণে তোমরা দেখা যাচ্ছে ফেল করে বসো। তো তোমাদের জন্য আমার পরামর্শ রিটেনে যেই প্রশ্নগুলো আসবে সবগুলো প্রশ্নের মানে যে 40 মার্কস আসবে, এই 40 মার্কসের অ্যান্সার করে আসবা। আরেকটি কারণ যদি আমি বলি, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু একটা নির্দিষ্ট স্পেস দেওয়া হয় অ্যান্সার লেখার জন্য। সো অনেকে এই নির্দিষ্ট জায়গায় তার মনের কথাগুলো ভালোভাবে উপস্থাপন করতে পারে না। অনেকে প্রথমে খুব সুন্দর করে লিখে, বাট শেষের দিকে এসে একবারে ছোট ছোট করে লিখতে থাকে। মানে যখন সে লেখাটা শুরু করবে, সে যদি একটু ভালোভাবে চিন্তা না করে যে আমি যা লিখব এতটুকু জায়গার মধ্যে আমি লিখতে পারবো কি না, যদি লিখি তাহলে আমার লাইন স্পেস কেমন হবে, কতটুকু জায়গায় আমি শেষ করতে পারবো, এই প্ল্যানটা করে নিতে হবে। এই প্ল্যানটা না করার কারণে অনেকে শুরুতে খুব সুন্দর করে লিখে, এরপর ছোট 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 করে লিখতে থাকে। এই কারণে অনেক শিক্ষক নাম্বারটা কম দেন। এরপরে সেটা যেই প্রশ্নের উত্তর যেখানে হবে সেখানে না দিয়ে অন্য জায়গায় দেওয়া, অথবা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে ভুল করে বসা। আর আরেকটা কারণ আন্দাজে ভুলভাল লিখে আসা। অনেকে বলবে যে ভাই আপনি তো বলেছেন যে সবগুলোর উত্তর দিতে হবে। সো সবগুলোর উত্তর দিতে গিয়ে অনেকে ভুলভাল তথ্য দিয়ে লিখে আসে। এতে কিন্তু ইউনিভার্সিটি টিচাররা বিরক্ত হন। ভুলভাল লেখার দরকার নাই, জাস্ট তোমরা যেটা করবে প্রাসঙ্গিক, একবারে হুবহু যে হতে হবে এরকম বিষয় না। এরকম বিষয়টা তোমরা মাথায় রাখবে যে তোমার হুবহু প্রশ্নের উত্তরটা যদি কমন না পড়ে লেখার দরকার নাই, বাট তুমি এটাকে সুন্দরভাবে উপস্থাপন করে আসবা। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকেই লিখতে গিয়ে যেটা আমরা বানিয়ে বানিয়ে লিখি, বানিয়ে বানিয়ে লিখতে গিয়ে আমরা অনেক বানান ভুল করি, ব্যাকরণগত ভুল করে থাকি, ইংলিশে গ্রামাটিক্যাল ভুল করে থাকি। সো এই বিষয়গুলো কিন্তু আমরা ভুল করার কারণে আমরা ভালো নম্বর পাই না। আর ভালো নম্বর না পেলে ইংলিশ রিটেন তো ফেল হবে, তাই না? সো আমি আজকের ভিডিওতে তোমাদেরকে যে বিষয়গুলো বলছি, যে রিটেনটা তুমি ততটুকুই গুরুত্ব দাও যতটুকু তুমি এমসিকিউ দিচ্ছ। এমসিকিউতে তুমি 60 মার্কের জন্য যতটুকু পরিশ্রম করছো তার একটু কম হলেও, যদি দেখো এমসিকিউতে তুমি 7 থেকে 8 ঘন্টা পড়ছো, তুমি রিটেনেও পর্যাপ্ত সময় দিবে, না হলে কিন্তু তোমার যে সফলতা, তোমার যে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু তোমার স্বপ্নই থাকবে, সেটা কিন্তু পূরণ হবে না। আর তোমরা যারা আমার রিটেন কোর্সে ভর্তি হতে চাচ্ছ, আমার রিটেন কোর্সে ফ্রি হ্যান্ড রাইটিং, ট্রান্সলেশন, অন্যান্য যে টপিকগুলো আছে সব আমি বেসিক থেকে পড়াচ্ছি। সো তোমরা চাইলেই আমার রিটেন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। রিটেন কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমার যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে ভর্তি হতে পারো, অথবা আমার যে পেজটা রয়েছে মহসিন স্যার অথবা সিদ্দিকি মহসিন পাটোয়ারি, এই পেজে গিয়ে ইনবক্স করবে। তোমাদের যদি আর্থিক প্রবলেম থাকে সেটা আমি দেখব, তবে রিটেনের প্রস্তুতিতে তোমরা কোনোভাবেই খামখেয়ালি করবে না। তোমার স্বপ্ন পূরণ হোক, তোমার স্বপ্নের সারথি হিসেবে থাকতে চাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আরেকটা বিষয়, এই যে রিটেনের ডেসক্রিপশন, কী কী তোমাদের পড়াবো, কী কী বিস্তারিত সব কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সেই আছে। আর আরও যদি কিছু জানতে চাও তাহলে এখনই পেজে নক দাও।